নমস্কার। এই মুহূর্তের একটি পশ্চিমবঙ্গে চর্চিত বিষয় এবং অনেকের মনে বড় কোশ্চেন দাঁড়া বেঁধেছে। কি না, WBSR 2026 ডিলেটেড ভোটার্স। ডিলেটেড ভোটার্স, হ্যাঁ আমি বললাম ডিলেটেড ভোটার্স কেন? 2026 সালে আমাদের যে এসআইআরটি হয়েছিল, বেশ কয়েক মাস ধরে চললো। সেই এসআইআর এর যখন নতুন লিস্ট ফাইনালি বের করা হয়েছে, সেখানে আমরা তিনটি ক্যাটাগরি দেখতে পেয়েছি। একটি যেটাতে নাম সবকিছু ঠিক আছে, তাদের কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নেই, তারা নিশ্চিন্তে থাকুন, তাদের সবকিছু ঠিক আছে। আর একটি লিস্ট এসছে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন পরিস্থিতিতে রয়েছে, তাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয়নি, পেন্ডিং ছিল, সেগুলোকে এই প্রসেসে রাখা হয়েছে। অর্থাৎ তাদের আশা করা যায় সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং আস্তে আস্তে তাদের নাম ঠিক হয়ে যাবে। সব থেকে বেশি সমস্যায় যারা পড়েছেন তারা হলেন এই ডিলিটেড ভোটার্স। এবার এই ডিলিটেড ভোটার্সটা কি করবেন? এরা কি নতুন আবেদন করবেন, নাকি ডিএর কাছে আবেদন করবেন, না কোথায় আবেদন করবেন? বা এত সংখ্যক লোকজন, প্রায় 60 লক্ষ ভোট এরকম হয়েছে, এত লোকজন তারা কোথায় যাবে? তো তাদের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা এই মুহূর্তে জানা যাচ্ছে। একটি সহজ পদ্ধতি যেটি কি না, আমাদের ডিইও এর কাছে আবেদন করা, যেটি আপনি একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে এবং আপনার যে ডকুমেন্টসগুলো আছে এবং আপনি যে এসআইয়ের সময় ফিল আপ করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করতে পারেন। এই প্রসেসটি কিভাবে হচ্ছে? এই প্রসেসটি দুটো ভাবে বিভিন্ন জায়গাতে করানো হচ্ছে। এক নম্বরের মধ্যে দেওয়া হয়েছে এসডিও অফিসে। মূলত মিউনিসিপ্যালিটি এরিয়া যেখানে আছেন সেখানে এসডিও অফিসে, কিছু কিছু ক্ষেত্রে ব্লক এরিয়ারও ফর্ম এই এসডিও অফিসে জমা দেওয়া হচ্ছে, সেখানে আপনি আবেদন করতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে বিডিও অফিসে, বিডিও অফিসে এই ফর্ম বা এই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হচ্ছে। এটি একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে দেখা যাচ্ছে যেটা করা হয়েছে, সেটি কিন্তু আপনি ফর্ম নাম্বার 6, অর্থাৎ নতুন যে নাম তোলা যায় সেই নতুন নাম তোলার যে ফর্মটি, সেই ফর্মটি ফিল আপ করে আপনি জমা করতে পারেন। তাহলে নতুনভাবে আবার আপনাকে দেখা হবে এবং আপনার যা ডকুমেন্ট প্রথম ভোট তুলতে আপনি যে সমস্ত দেখিয়েছিলেন সেইগুলো আবার কিন্তু দেখা হবে, যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, বা পিতামাতা বা লিঙ্কেজ ঠিক আছে কিনা, দেখে আপনাকে আবার নতুন করে নামটি তুলে দেওয়া হবে। আর একটি প্রক্রিয়া এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, সেটি আমাদের আপিল পদ্ধতি। এইটা একটি পদ্ধতি আমাদের অলরেডি অনলাইনে করে দেওয়া হয়েছে। অর্থাৎ এত সংখ্যক লোক যখন এই এসডি অফিস বা বিডিও অফিসে চলে যাচ্ছেন, সেই সময়ে এদের এই অফলাইন ফর্মগুলো জমা নিয়ে সেগুলো কিন্তু দেখে আবার নতুন করে কারেকশন করে ঠিকঠাক করা, সেটিও কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু এইদিকে ভোট এগিয়ে চলেছে, মানে আমাদের সামনেই ভোট হবে বলে আমরা জানতে পারছি, যদিও এখনো ভোটকে ডিক্লেয়ার করা হয়নি। তাহলে এতটুকু সময়ের মধ্যে এই এত ফর্ম কি করে কারেকশন করা সম্ভব? সেটি কিন্তু একটা সমস্যার জায়গা। যদিও বলা হচ্ছে বা ভাবা হচ্ছে যে অফিসার্সরা আছেন তারা কিছুটা হলেও কাজটি এগিয়ে ফেলবেন। এবার দেখা যাক এই প্রক্রিয়াটিতে কি করে করা যায়। এই প্রক্রিয়াটি পুরো হচ্ছে আমাদের অনলাইনে, অনলাইন মেথডে এটি করানো হচ্ছে। এটিতে আপনাকে প্রথমে যে আমাদের এনএসভিপি বা ভোটার্স যে সাইটটি আছে সেখানে আপনাকে যেতে হবে, বা পোর্টালে আপনাকে যেতে হবে। সেই পোর্টালে গিয়ে আপনাকে, আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন, এই ডান দিকে গিয়ে আপিল বলে জায়গাটি আছে সেইখানে ক্লিক করুন। সেইখানে ক্লিক করলে পরে আপনার আপিলের পেজটি খুলে যাবে এবং সেই আপিলের পেজটিতে গিয়ে দেখবেন আপনার নামে যে নোটিশটি এসেছিল, হিয়ারিং নোটিশটি এসেছিল, সেই হিয়ারিং নোটিশের যে রেফারেন্স নাম্বার, সেই নাম্বারটি দিলে পরে আপনার সমস্ত ডিটেল সেখানে পাওয়া যাবে। সেখানে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার যে নাম্বারটি ছিল, এপিক নাম্বারটি, সেটা ঠিকঠাক আছে কিনা, ঠিক না থাকলে ঠিক করে নেবেন। এবং আপনাকে যে হিয়ারিং নোটিশটি দেওয়া হয়েছিল সেটিকে পিডিএফ আকারে
এবং জেপিজি আকারে তোলার সাবমিট করার ব্যবস্থা রাখা হয়েছে, সেটি আপনাকে ঠিক করতে হবে। তারপরে দেখবেন সেখানে দেওয়া আছে যে আপনার যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি কেন বাতিল হলো, আপনার কেন মনে হচ্ছে আপনি ঠিক, সেটি লিখবার একটা জায়গা দেওয়া আছে। সেখানে আপনাকে সংক্ষিপ্ত আকারে সেই কারণটি লিখে দিতে হবে এবং বলতে হবে যে আপনি নিজেকে ভারতের নাগরিক বলে মনে করেন বা ভোটার্স বলে মনে করেন। এর সঙ্গে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে, আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকেও পরপর আপলোড করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখানে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনি যাকে লিঙ্কেজ করেছিলেন সেই লিঙ্কেজটাও ঠিকঠাক আছে কিনা, সেগুলো সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার কাজ মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে শেষ। এরপর শুরু হয়ে যাবে আমাদের নির্বাচন কমিশনারের কাজ। ওনারা এবার আপনার এই যে আবেদন প্রক্রিয়া সেটিকে আবার দেখবেন, দেখে রিচেক করবেন, করে আশা করা যায় আপনাদের যে সমস্যা সেটি মিটে যাবে বলে আশা করা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু এখনো সেইভাবে কোনো গাইডলাইন বা ডেডলাইন দেওয়া হয়নি যে এই ডেটের মধ্যে এটি মিটে যাবে। যদিও এখনো আমাদের ভোট ঘোষণা করা হয়নি, যদি ভোট ঘোষণা করা হয়ে যায় এর মুহূর্তে বা নতুন আপডেট আসে, তাহলে সেই আপডেট অনুযায়ী এই কাজটি কিন্তু পুরোটা কমপ্লিট হবে। এই মুহূর্তে বলা কখনোই সম্ভব নয় যে এই কাজটি কদিনের মধ্যে কমপ্লিট হবে বা কখন শেষ হবে। এটি ভোটের আগেই শেষ হয়ে যাবে নাকি এটি ভোটের পরে হবে, এই ডিলিগেটরা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না যে এরা কি 26-এ ভোট দিতে পারবেন কিনা পারবেন না, কারণ এইরকম কোনো এখনো নোটিফিকেশন বা আপডেট আমাদের কিন্তু নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, যদি এই তথ্যটি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এই রকম কিছু তথ্য পেতে